আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো কাঁচা কষায় কিভাবে মসুরি ডাল রান্না করা যায়। আমি প্রেসার কুকার গরম করতে দিয়েছি। ইন্ডাকশনটাই রান্না করব। আমার ইন্ডাকশন চুলা আছে শিমুজি কোম্পানির। আল্লাহ রহমতে এই 15 বছর ধরে আমি শিমুজি কোম্পানির সাথে আছি। আমি প্রথমে প্রেসার কুকারে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হতে লাগুক, আমি ফিরে আসছি। তেল গরম হয়ে গেছে। দেখেন তেলটা এতটা হিট করব, অনেক হিট করতে হবে, কারণ আমি এক হাতে জিরা ছেড়ে দিব। জিরাটা ফুটে ওঠার সাথে সাথে আমি পেঁয়াজ ছেড়ে দিব। এই যে জিরা ফুটে উঠবে, ফুটে ওঠার সাথে সাথে যে ঘ্রাণটা ছড়াবে, এই ঘ্রাণটা আপনার পুরো ডালে থেকে যাবে। এবং এইভাবে ডাল রান্না করে আপনি আমার কথা অবশ্যই মনে করতে হবে। আপনারা খেয়াল করেন, আমি এক হাতে জিরা নিয়েছি, আমি দিচ্ছি জিরা ছেড়ে। দেখেন জিরাটা ছাড়ার সাথে সাথে কিন্তু আমি পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। এই যে পেঁয়াজের সাথে জিরার এই যে ঘ্রাণ এখনই ছড়িয়ে গিয়েছে সমস্ত ঘরে। দেখেন আমি এভাবে একসাথে ডাল সব কিছু ভেজে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রান্না করব। এটা আপনার যখন তখন খেতে হবে, যখন এখন আপনার খুব ইমার্জেন্সির সময়। দিয়ে দিচ্ছি এবার কাঁচা ঝাল কুচি। যখন তখন আপনার এখন ইনস্ট্যান্ট খেতে হবে, আপনি কিভাবে রান্না করবেন, তখন এইভাবে আপনি 10 মিনিটে এইভাবে রান্না করতে পারবেন। এই যে দেখুন আমি পেঁয়াজ ভাজছি। এবার যেহেতু রোজার সময় রসুন আমার রুচিতে আসছে না, তাই আমি রসুন অল্প করে একটু থেতে দিয়েছি। এই যে রসুনটা দিয়ে দিলাম। এই জন্য একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু আমি রসুন কম দিয়েছি। এই যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এটা একটু মিডিয়াম পর্যায়ে ভাজা হবে। এখন আমি ডাল নিয়ে আসছি। এই যে আমি এখন এর ভিতরে ডাল দিয়ে দিব। এটাকে কাঁচা কষায়ে রান্না বলে। একটা কাঁচা কাঁচা ভাব ঘ্রাণ আসে, অনেকেই এটা পছন্দ করে, এটা আমার খুব পছন্দের। এভাবে রান্না করলে আর কিছু লাগে না। এর সাথে আমি আজকে ওই পাশে গ্যাসের চুলায় আলু ভাজি চলছে, আর ইন্ডাকশানে ডাল রান্না করছি। ডালটা যেহেতু এভাবে কাঁচা কষায় রান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা রান্না করেছেন কিনা, বা এভাবে রান্না করে আপনাদের স্বাদটা কেমন হয়েছে। এই যে আমি এখন এইভাবে তেলের সাথে ডালটা একটু কষিয়ে নিচ্ছি। আমি এখন এতে লবণ দিয়ে দিলাম, দিলাম হলুদ, এবার আমি আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার এক পর্যায়ে আমি এবার এতে পানি দিয়ে দিব। আমি কিন্তু একসাথে ওই পাশে আলু ভাজিও করছি, আলু ভাজিও চলছে। আপনাদের ফাঁকে আমি দেখাবো এটা পানি দেওয়ার পরে। এই যে আমি এখন পানিটা আনছি। দেখুন দেখুন আমি এই যে পানি দিয়ে দিলাম। ঠিক আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনাদের, আপনারা যদি এভাবে ইনস্ট্যান্ট যখন তখন ডাল খেতে ইচ্ছা করে 10 মিনিটে এইভাবে আপনারা ডাল রান্না করে খেতে পারবেন। অনেকে আছে ডাল রান্না ঝামেলা, সেই জন্য কিন্তু ডাল রান্না করতে চায় না। এই টিপসটা একবার ফলো করেন, দেখবেন ইনশাল্লাহ খুব মজা হবে। এই যে আমি এখন মুখটা আটকে দিচ্ছি, ফিরে আসবো একটা সিটি দেওয়ার পর। এই যে আমি আপনাদের বলেছিলাম প্রেসারে মুখ আটকে দেওয়ার পরে আলু ভাজিটা দেখিয়ে দিব। এই দেখেন আলু কিন্তু আমি গ্রেটারে কুচি কুচি করেছি।
বাণিজ্য মেলা যে গ্রেটার মেশিন পাওয়া যায় একসাথে সবজি কাটা যে মেশিনটা, সে আলু যে মেশিন কাটারটা আছে ওটা আমি আলু গ্রেট করে নিয়েছি। আজ এইভাবে কষানো ডাল, একসাথে সব কিছু দিয়ে ডাল, মসুরির ডাল এবং আলু ভাজি, এটা একটা বেস্ট খাবার হবে আজ আমার জন্য। আমি এই যে আপনাদের আলু ভাজিটা দেখালাম, দেখেন গ্রেটার মেশিনেও আলু কুচি কুচি করে ইনস্ট্যান্ট। এটা হচ্ছে যারা চাকরিজীবী আপুরা, যারা ব্যস্ত আর আমার মতো অলস যারা, তারা যদি চান তাহলে এভাবে ইনস্ট্যান্ট আলু ধুয়ে সুন্দর করে গ্রেটারে তাড়াতাড়ি কুচি করে এভাবে ভাজি করতে পারবেন। আর কাঁচা কষায় ডাল এভাবে রান্না করতে পারবেন। এই যে আমি ফিরে আসলাম আমার ডাল এক সিটি দেওয়ার পরে। আমি সিটি দেওয়ার পরে মাত্র 1 মিনিট অপেক্ষা করার পরে আমি সিটি সরিয়ে নিয়েছি, তাহলে ডাল বেশি সিদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ হয়ে গেলে আবার সমস্যা। এই যে আমার ডাল হয়ে গেছে। এখন আমি এতে একটু টমেটো ছেড়ে দিচ্ছি। টমেটোটা ছেড়ে দেওয়ার 1 মিনিট পরে ডালটা নামিয়ে ফেলবো, কারণ টমেটো বেশি গলে গেলে সমস্যা। এই যে আমার ডাল হয়ে গেছে, দিলাম একটু ধনেপাতা। এই যে এখন আমি ডালটা নামিয়ে নেব, কারণ আমি টমেটোটা বেশি গলাবো না, যে গরম থাকবে এতেই আমার টমেটো এর সাথে মিক্সড হয়ে যাবে। আমার ডাল রান্না শেষ। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ভিউয়ার্স দেখেন আমার কাঁচা কষায় ইনস্ট্যান্ট ডাল, এই যে সাথে টমেটো দিয়েছি, আর এই সাথে আজকে আলু ভাজি হবে। এই যে আমার আলু ভাজিটা। আবার নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।